বাড়িতে যাওয়ার পরে মাকে ডেকে বলবেন, মা, মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নিবেন। মা গো, না বুঝে তোমার সাথে খারাপ আচরণ করেছি, স্ত্রীর ভুরভুরা মন্তর শুনিয়া তোমাকে কষ্ট দিয়েছি, বাবাকে কষ্ট দিয়েছি। মা, তুমি যদি আমারে বাপ না করে দাও তাহলে আমি জান্নাতে যেতে পারবো না। আমি যত বড় হাজি হই না কেন, যত বড় মৌলবি হই না কেন, যত বড় ইমানদার হই না কেন, মায়ের মনে যদি যারা পরিমাণ কষ্ট দাও, আল্লাহর জান্নাতে তোমরা যেতে পারবা না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ নবীজি সফরে যাচ্ছেন, এমন সময় নবীজি দেখলেন একটা কবরে আযাব হচ্ছে। আল্লাহ নবীজি সাহাবীদের রেখে বললেন, ও আমার সাহাবীরা, এই কবরটা কার? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো আলকামার কবর। আল্লাহ নবী বলে, সাহাবীরা শোনো, আমার আলকামা তো 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আমার সাথে জিহাদের ময়দানে যুদ্ধ করেছে, কিন্তু আমার আলকামার কবরে কেন আযাব হচ্ছে? আলকামার বাড়িতে কি আছে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার বাড়িতে আলকামার বৃদ্ধ মা আছে। বলে, চলো তো দেখি আলকামার বাড়ি যাই। আলকামার বাড়িতে যায় দেখে আলকামার বৃদ্ধ মা হাঁটতে পারে না, চলতে পারে না। নবীজি সালাম দিয়ে বললেন, মা, তুমি কি আলকামার মা? বলছে, হ্যাঁ। ও মা, আমার আলকামা তো আমার সাথে নামাজ পড়েছে, যুদ্ধের ময়দানে জিহাদ করেছে কাফেরদের বিরুদ্ধে, কিন্তু মা গো, আলকামার কবরে কেন আযাব হচ্ছে? আলকামার কবরে কেন আযাব হয়? আমার মায়েরা শুনুন, লক্ষ্য করে। মা হাউমাউ করে কেঁদে ফেললেন। মা কাঁদতে কাঁদতে বলতেছে, কেন কবরে আযাব হয় তোমরা কি শুনতে চাও? বলে, হ্যাঁ, আলকামা নামাজ পড়েছে ঠিকই, হজ করেছে ঠিকই, যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছে ঠিকই, কিন্তু আমি মা, আমার মনে এত কষ্ট দিয়েছে, আমি তারে মাফ করে দিব না। আল্লাহ নবী বললেন, মা, আলকামাকে যদি আপনি মাফ না করে দেন, আলকামার কবরে কিয়ামত পর্যন্ত আযাব হবে। মা হাউমাউ করে কান্না করে বলে, আমি আমার জনম দুকুনি কলিজার টুকরা সন্তান আলকামাকে মাফ করে দিলাম। আমার ভাইরা, অবশ্যই বাড়িতে যায় পা ধরে ক্ষমা চেয়ে নেবেন। যার মা দুনিয়াতে বেঁচে আছে তার বাড়িতে জান্নাত আছে। কি বলেন? যার মা বেঁচে আছে তার বাড়িতে জান্নাত আছে। স্ত্রীর কথা শুনিয়া আজকে মাকে গালি দিচ্ছে, মার সাথে খারাপ আচরণ করতেছে, বাপকে ধরি মারতেছে, এইরকম কুলাঙ্গার আছে না নাই? হ্যাঁ, তুমি তোমার মাকে মেরেছো, বাবাকে মেরেছো, তুমি তৈরি থাকো, তোমার সন্তানও তোমাকে জুতা পিতা করবে। কথা বলেন ঠিক না বেঠে? মুসলমানেরা যারা এই কাজ করো, তুমি তৈরি হয়ে থাকো। কয় মা যদি টাকা চায়, কয় থাকে না, পকেটে টাকা থাকে না, শাশুড়ি টাকা চাইলে ঠিকই বাইর করে দেয়। এইরকম কুলাঙ্গার আছে না নাই? হ্যাঁ, আমার ভাইরা রে শুনুন, এই জন্য মাকে কষ্ট দিবেন না। মা বোনদেরকে বলবো, মায়েরা, আল্লাহ নবীজি বলেছেন 4টি কাজ করলে মায়েরা আল্লাহর জান্নাতে যাবে। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। অনেক মা বোন আছে সংসারের কাজে ব্যস্ত, নামাজ পড়ে না। 2 নম্বর হলো পর্দায় থাকতে হবে। এখন আবার হয়েছে উল্টাটা, যদি কোনো দাওয়াত বাড়িতে যায় বেডিকে বোরকা পরায় আর মাহফির বোরকা পরিয়া মুখটা করে বাইর করে দেয়। যুবকরা রাস্তায় দেখিয়া কয়, ভাবি আসসালামু আলাইকুম, মানে মাকে কি বলে? ভাবি, ভাবি আসসালামু আলাইকুম। আর বেডিকে বলে খালা আম্মা আসসালামু আলাইকুম। তার মানে মেয়ের যদি শরীরটা ঢাকা ফরজ, তা তোমার শরীর ঢাকা ফরজ নয়? হ্যাঁ, তোমার সৌন্দর্য বার করিয়া তুমি রাস্তায় চলো, আর মেয়েটাকে সুন্দর করে বোরকা পরাইয়া নিয়ে যাচ্ছ, তাহলে তোমার বোরকার দরকার আছে না নাই?